এই জামাতে ইসলাম বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছে, কিন্তু আমি বলে দিতে চাই এই বেহেশতের টিকিট বিক্রি করা শুভ সূচনা হবে না, কারণ তারা আমাদের দোসরই ছিল। কিন্তু আমি বলে দিতে চাই তাদেরকে একটি কথা, তারা আওয়ামী লীগদের সাথে সবসময় লিয়াজু করেই এই দেশের অরাজকতা সৃষ্টি করেছিল। আপনারা জানেন জাতীয় পার্টি এই আওয়ামী লীগের উপর ভর করে যে এই দেশটিকে অরাজকতা সৃষ্টি করেছে, তাদের এই অবস্থা কিন্তু আজকের এই পরিণতি। ঠিক একইভাবে এই জামাতে ইসলাম যেভাবে শুরু করছে আমাদের দলকে কাদা ছোড়াছড়ি, সেটি আসলে ভালো দিক দেখাচ্ছে না। দীর্ঘ 16 বছর পর এই মিরপুর থানার বিএমপি ঢাকা মহানগর উত্তরে রাষ্ট্র মেরামত 31 দফার যে দাবি নিয়ে আমরা মিরপুরের আজকে সোচ্চার হয়েছি। একটাই দাবি, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে এনে আমরা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে তাকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে আমাদের অনেকগুলো মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছিল। তিনি সুচিকিৎসার জন্য আমাদের নেত্রী লন্ডনে অবস্থান হচ্ছেন। তিনি ঈদের আগে অথবা ঈদের পরে বাংলাদেশে আসবেন আমার নেতা জনাব তারেক রহমানের সাথে নিয়ে। কিন্তু আপনারা জানেন 16 বছর ধরে আমার নেতা জনাব তারেক রহমান যেভাবে মানবাধিকার গুম যে হামলার বিরুদ্ধে যে 5 এবং 4 আগস্টের যে রূপরেখা দেওয়া হয়েছিল, তার নেতৃত্বেই একমাত্র বহিঃপ্রকাশ ঘটেছে বাংলাদেশে। আমি একটি কথা বলে দিতে চাই, আগামী দিনের যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 31 দফা যে দিয়েছে, সেটি সারা বিশ্বে একটি আলোক চিত্র হয়ে থাকবে। ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্রনায়ক বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে।